জয় জয় প্রেম নিধি যুগল কিশোর। জয় গুরু রাধে শ্যাম, সবাইকে জয় গুরু রাধে শ্যাম। নাও। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক এবং অন্তিম শ্লোক করে নিই, দিয়ে যে শ্লোকটা আর্ধের দুটো শ্লোক আমরা করছি 1 মিনিটের মধ্যে, সেই 4টে শ্লোক আমরা পড়ে নিই। তাহলে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीर्विजयो ভূতির্ধ্রুবা নীতির্মতির মম। এবারে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের 7 নম্বর এবং 8 নম্বর শ্লোক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এবং আমরা ছিলাম কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের 39 নম্বর শ্লোক, শ্লোক নাম্বার 39 আমরা আজকে পড়ব এবং সেটা বোঝার চেষ্টা করব। নাও তোমরা সবাই আমার সাথে সাথে পড়ো। আবৃতম জ্ঞানমেতেন আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনো নিত্যবৈরিণা জ্ঞানিনো নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণানলেন চ দুষ্পুরেণানলেন চ। আমরা পদচ্ছেদ দেখে নিই। কৌন্তেয়, হে কৌন্তেয় মানে হে অর্জুন, এতেন অনলেন অগ্নির ন্যায় দুষ্পুরণীয় চ এবং জ্ঞানীন জ্ঞানীদের কামরূপেণ নিত্য বৈরিণা চিরশত্রু কামনা দ্বারা জ্ঞানম জ্ঞান আবৃতম আচ্ছন্ন। এর বঙ্গানুবাদটা দেখে নি। হে কৌন্তেয়, বিবেকশীল পুরুষের চিরশত্রু অগ্নির ন্যায় দুষ্পূরণীয় এই কাম অর্থাৎ কামনার দ্বারা মানুষের বিবেক বুদ্ধি জ্ঞান আচ্ছন্ন থাকে। দুষ্পূরণীয় বলছে, দেখো, মানে কোনোদিন পূরণ হওয়ার নয়। কাম এমন একটি জিনিস যা কোনোদিন পূরণ হওয়ার নয়।
বলছে পাপ করবার মুখ্য কারণ হলো কাম। আমাদের যত পাপ প্রবৃত্তি হয় তার মুখ্য কারণই আমরা দেখতে পাই ডিজায়ার, কামনা, কাম। অগ্নিতে ঘিতাহুতি দিলে, ধরো আগুন জ্বলছে, সেটা যদি আমি ঘি দিয়ে নেভাতে চাই তাহলে কি সে নিভবে? সে আরো দাউ দাউ করে জ্বলবে। তাই কামনার পূর্তিতে যে কামনার হ্রাস হবে বা কামনা হানি হবে সেটা ভাবা মূর্খতা। এখানে সুন্দর দাস মহারাজের একটি সুন্দর কবিতা দোহা লিখছেন রামসুখ দাস মহারাজ, উদ্ধৃতি দিচ্ছেন। বলছেন যে जो 10 20 50 भये सत होई हजार तो लाख मांगेगी कोटि अरबब खरबब असंख्य पृथ्वी पति होन की चाह जागेगी स्वर्ग पताल को राज करो तृष्णा आग की अति आग लगेगी सुंदर एक संतोष बिना सठ तेरी तो भूख कभी ना भागेगी। আচ্ছা আমি এটা স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো গ্রুপে। বহুত বড়িয়া, বহুত বড়িয়া। বলছি 100 100 800 টাকা এলেই যখন থাকে না তখন দেখো 5 টাকাতেও চলে যাচ্ছে। এই 5 টাকা বলে 100 টাকা এলে ভালো লাগছে না, 1000 টাকা চাই। মানে তখন 900 টাকার কমের অনুভূতি হয়, 100 টাকার পাওয়ার অনুভূতি নেই তখন কিন্তু। মানে 100 টাকা পেয়েছি তার সেটা ভাল লাগছে না, 900 টাকা যে নেই সেইটার দুঃখে আমরা দুঃখী। আচ্ছা 900 টাকা পেলাম, 1000 টাকা পেয়েছি, 1000 টাকা হাতে এসছে, তখনই আমাদের মন 10,000 টাকা পাওয়ার ইচ্ছা। মানে 1000 টাকা পাওয়াতে সুখ নেই, 9,000 টাকা না পাওয়াতে সুখ। আমার কেন 10,000 টাকা নেই? 10,000 টাকা পেলে 1,00,000 টাকা পাওয়া সুখ। কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। 10,000 টাকা পেলে কি 10,000-এর সুখ নেই কিন্তু। দুঃখটা কোথায়? আমার কাছে 90,000 আরো নেই, ওর কাছে আছে। 1,00,000 পেলে কি 1,00,00,000 চাই। তখন 99,00,000 টাকা আমাকে চাই আমার। 1,00,000 টাকা পেলে আমার 99,00,000 টাকা চাই, কারণ আমাকে 1,00,00,000 হতে হবে। 1,00,00,000 পেলে আবার পরের সংখ্যা আরব, খরব। বলে তারপরে কি হয়? তার চাই যে আমরা এই বিশ্বের অধিপতি হয়ে যাই। বিশ্বের অধিপতির পরে তারপর ইউনিভার্সের হয়ে যাই। তারপরে দেব-দেবীদের উপরেও আমরা রাজ করি। সেই রকম। এই হচ্ছে কামনার দশা। এটা আমাদের দশা না, এটা কামনার দশা। তো যত অর্থ প্রাপ্তি হয় তত দারিদ্র। দেখো কি সুন্দর কথাটা, যদি ঠিক উল্টো করে ভাবি, যে যত চাইছে সে দরিদ্র না যে যত দিচ্ছে সে দরিদ্র? বলো। সিম্পল প্রশ্ন। এত সোজা প্রশ্নের কে না উত্তর দেবে? সবাই বলবে হ্যাঁ, যে যেটা চাই, যে যত বেশি চাই সে সে দরিদ্র। তাহলে যার কাছে দেখবে যত বেশি আছে সেই কিন্তু আরো বেশি চাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা তাকে বড়লোক বলবো না দরিদ্র বলবো? অথচ যার কাছে কিছু নেই, আহ, সে যদি সন্তোষরূপী ধন তার কাছে থাকে, এবং যতটুকু আছে তার মধ্যেও সে যদি খানিকটা ভালো কাজে ব্যয় করে, তাহলে জানবে তার থেকে ধনী ব্যক্তি আর এই জগতে কেউ নেই। প্রথম সন্তোষরূপী ধন চাই, তবেই তোমার যেটুকু আছে সেটুকু তুমি অপরের কাজে লাগাতে পারবে। আমি দুটো ঘটনা জানি আর কি, বলছি প্র্যাকটিক্যালি। স্বাভাবিকভাবেই এটা তোমরা সব জায়গাতেই দেখতে পাবে যে কোনো খান্তি নেই আমাদের এই চাওয়াতে। একটি
বোম্বের ভিরাট ট্রেনে একজন হকার, সে জানি না কি করে সে প্রত্যেক দিনের জীবন যাপন করে, কিন্তু প্রত্যেক দিন সে যে কম্পার্টমেন্টটায় উঠতো বা যেটাতেই উঠতে পারতো, প্রচন্ড ভিড় রাত্রের দিকে, সেখানে ও সেই ছেলেটি পকেটে করে চকলেট আর জল নিয়ে আসতো সবার জন্য। তোমাদের বোধহয় আগেও বলেছি আমি ঘটনার কথা। such an unforgettable incident actually. Cannot দেখো তার কতটুকু কামাই সারা জীবনে, মানে তাকে দেখলেই বোঝা যায়, এটা হয় না যে তার বেশভূষা দেখলেই বোঝা যায় যে আহ, তার সারা দিনের কত টাকা ইনকাম, কিন্তু দেখো সেটা অদ্ভুত ওই রকম সবাইকে। তো এই জন্য বলছে তারাই দরিদ্র যারা নিরন্তর চাইছে। তাদের ব্যাংক ব্যালেন্স হয়তো মিলিয়নস অফ বিলিয়নস অফ ডলার্স হতে পারে, কিন্তু চাওয়া যদি না মিটে তাহলে তারা দরিদ্ররই সমান। আর যার চাওয়া মিটে গেছে সে কিন্তু সবচেয়ে বড় লোক। এই জন্য আরেকটি সুন্দর দোহা এখানে রামসুখদাসজি লিখছেন, চাহা গাই চিন্তা মিটি মনুয়া বেপরওয়াহা, जिनको कुछ ना चाहिए सो साहन पति सहा। जिनको कुछ नहीं चाहिए वही सायंसा, माने वो सायंसा होना है, सायंसा और सायंसा, उसको कुछ चाहिए ही नहीं किसी से, उसको कोई मतलब ही नहीं है। जिसको चाहिए उसको फिर प्रकृति, পরিবেশ, ব্যক্তি এইসবের অপেক্ষা থাকে, তাই না? কিন্তু যার কিছু চাই না, কিছু দরকারই নেই তার, তার বেপরোয়া, তার কারণ কিছু। তো দেখ, তো ধনী বা নির্ধন যারাই অর্থের কামনা হোক সেই পরম প্রাপ্তিতে বঞ্চিত হয়। যার মধ্যে অর্থের কামনা আছে, বলে না যে একটা খুব বোকার মতো একটা একটা ভিডিও এসছিল যে উপোস করলেই যদি ভগবান পাওয়া যায় তাহলে যারা খেতে পায় না তাদের ভগবান পেয়ে যাওয়া উচিত ছিল। এই ধরনের একটা ভিডিও ওদের তোমরা পেয়েছো কিনা, হোয়াটসঅ্যাপে খুব চলেছিল মাঝখানে। যাদের কাছে অর্থ নেই, তো তারা বেসিক জিনিসটা জানে না, একটা বলে দিলাম খুব রং চঙে একটা মুখরোচক কথা, সবার ভাল লাগলো। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হলো আহ, ব্যাপারটা হলো যে একটা হচ্ছে বিষয়, আসছি তোর কাছে অর্ঘ, একটা হচ্ছে বিষয় আর সেই বিষয়টার প্রতি আসক্তি বা কামনা, এই দুটো জিনিস আলাদা। পয়সা আছে কিন্তু পয়সার প্রতি মমত্ব বুদ্ধি, মাহাত্ম বুদ্ধি এবং তার প্রতি আসক্তি, এইটা আলাদা জিনিস। বোঝা গেল? সম্পত্তি আছে আর সম্পত্তিতে আসক্তি আছে, এই দুটো কিন্তু এক নয়, এইটা মাথায় রাখতে হবে। তো মূল সমস্যাটা কোথায় হয়? সম্পত্তিতে নয়, সম্পত্তির আসক্তিতে। সেই আসক্তিটাকে মেটানোর কথা বলা হয়। তাই যার কাছে নেই সে যে ভগবত প্রাপ্তি হবে এরম কোনো গ্যারেন্টি নেই, কারণ তার না থাকা সত্ত্বেও তার মধ্যে আসক্তি বা কামনা বর্তমান, টু গ্যাদার, আমি সুযোগ পেলেই কামাতে পারি। হ্যাঁ, এইটা যার মধ্যে থাকে তার জন্য বলছেন এখানে পরমাত্মা প্রাপ্তি বা the highest achievable realization which a human brain or human intellect or মানসিক বিবেক কনসাসনেস ক্যান অ্যাচিভ, সে সেটা অ্যাচিভ করতে পারবে না, সে ফিনান্সিয়ালি বড় লোকও হোক আর সে ফিনান্সিয়ালি গরিব লোকও হোক, দরিদ্র হোক, এই দুটোই কিন্তু তারা একই জায়গায়। হুম, তো এরকম হয় না, কারণ এটি পূর্ণ হবার নয়, কামনা দূর হলেই তবেই কামনা রহিত, কামনা দূর করলেই কামনা রহিত হওয়া যায়। কামনাও আছে অথচ আমি স্পিরিচুয়াল পথেও অগ্রসর হচ্ছি, এই দুটো হয় না, আলো আর অন্ধকার এক জায়গায় থাকে। হ্যাঁ অর্ঘ্য কি বলছিস, বলছিলি, হাত তুলছিলি? এরকম শুনতে পাচ্ছি না, তোর ভয়েসটা কেটে কেটে আসছে।
না, শুনতে পাচ্ছি না বাবা তোর কথাটা। তোর নেটের মনে হচ্ছে প্রবলেম। এখন তুই চ্যাটিং এ প্রণবকে বল চ্যাটিং এ লিখে, চ্যাট বক্সে লিখে দিতে কি বলতে চাই, কারণ আমি শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। জড় সম্পর্কিত বস্তুতেই যদি আমাদের জড় সম্পর্কিত মানে এই প্রকৃতিজাত যা কিছুতে, সেখানে যদি আমাদের সেটার প্রাপ্তির ইচ্ছা থাকে বা সেটার সংগ্রহের ইচ্ছা থাকে বা তার প্রতি আমাদের যদি মহত্ব বুদ্ধি থাকে, সেটাকেই বলা হয় কামনা, সেটাকেই বলা হয় কামনা। হ্যাঁ অর্ঘ্য বল। এই উপোস করার নিয়ে একটা কথা বললেন এখনই, এইরকম নিয়ে একটা মিরাজির একটা খুব সুন্দর মিরাজ, হ্যাঁ বলো, শোনাও। যে ওইখানে লিখেছেন যে মানে মানে আমি ভাবটা বলছি যে তুলসী पूजने से अगर हरि मिले तो মিরাজি বলছেন मैं पूजू तुलसी झाड़, আবার কেউ বলছেন পাত্তার पूजे हरि मिले तो मैं पूजू तुलसी मैं पूजू পাহাড়, এরকম করে মিরাজি বলছেন। যে তারপরে লাস্টে মিরাজি বলছেন যে সাধন करना चाहिए मनोबा भजन करना चाहिए প্রেম करना चाहिए मनोबा প্রীতি करना चाहिए, মানে ওইটা তিনি লাস্টে বলছেন আর কি, মানে হুম। বিভিন্ন রকম উদাহরণ দিচ্ছেন যে যদি শুধু দুধ খেয়েই যদি ভগবানকে পাওয়া যায় তাহলে এরকম তো অনেক মানে গাভী আছে, মানে গোমাতাদের যারা বাছুর তারা তো আছে, তারাও তো ভগবান পেয়ে যেত, এরকম করে আর কি বলছেন। দিয়ে বলছেন আসলে এরকম নয়, কিন্তু মানে সাধন করনা চাইয়ে মনোবা প্রীতি করনা চাইয়ে, এরকম করে মিরাজির একটা ভজন আছে। হ্যাঁ ঠিক 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 বলেছ, ঠিক বলেছ। তো দেখতে হবে যে মনে আমাদের মনে বিষয়ের প্রতি বিষয়ের প্রতি গুরুত্ববোধ আছে কিনা। যদি থাকে তাহলে কামনা আছে জানতে হবে। এটা এটা একটা ওই বললাম যে সাম লিটমাস পেপার, কারুর কাছে জামানো দরকার নেই এই বলতো আমার কামনা আছে কিনা বা আমার কামনা চলে গেছে না। ইউ ক্যান জাজ ইউর মাইন্ড বাই দ্যাট, কি তোমার পজিশনে যেগুলো আছে সেই বিষয়গুলোর প্রতি তোমার আসক্তি বা মমত্ব বুদ্ধি আছে কিনা। আহ, সেটা কিভাবে হয়, সেটা আমি কিভাবে জানবো না। আহ, আহ, এটা একদম খুব সাধকদের জন্য বলছি, সাধক যেহেতু তোমরা কজন আছো সাধক বলি তোমরা আছো। আচ্ছা বলবে যে কেন তোমরা এরকম আছো, কিছু করার নেই। কারণ কি বলতো, এই তিনটে জিনিসকে না, এই তিনটে গ্রন্থকে আমি একদিন বলবোই ভাবছিলাম তোমাদের, যে এই তিনটে গ্রন্থকে বা একটা তো গ্রন্থ নয়, তার অনেকটা ব্যাপ্তি, এগুলোকে বলাই হয় হচ্ছে আম, প্রস্থানত্রয়। প্রস্থানত্রয় বলা হয়, প্রস্থান মানে এই সংসার থেকে প্রস্থান করার জন্য এই প্রস্থানত্রয় বলা হয় এই তিনটে জিনিসকে। সেটার প্রথমটা হচ্ছে ব্রহ্মসূত্র, দ্বিতীয় হচ্ছে বেদান্ত বা উপনিষদ আদি, এবং তৃতীয় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাই এখানে এইটা একটু তো বোরিং লাগবেই, যাদের এগুলো ভালো লাগবে জানবে তারা, তাদের অনেক গুরু কৃপা এবং ভগবত কৃপা, তাদের বিষয়ে বৈরাগ্য আছে বলেই তাদের এই কথাগুলো ভালো লাগছে। একদম সিম্পল থিংস, এর মধ্যে কোনো না নিজেকে বিশাল ভাবা উচিত আর না অন্য কাউকে ছোট ভাবা উচিত। বিষয় প্রতি অনুরাগ থাকলে গীতার জ্ঞানের কথা, বেদান্তের কথা, ব্রহ্মসূত্রের কথা ভালো লাগবে। কারণ কি, এগুলো সবসময় একদম রুটে গিয়ে বিষয়কে খণ্ডন করে, যার প্রতি আমাদের আসক্তির কারণে আমাদের এত কষ্টের কারণ। তাই জন্য এই শ্লোকে দেখো ভগবান এখানটা উদ্ধৃত, ওই জন্য স্পষ্ট করে বলছেন দুটো শব্দকে, কি বলছেন, আবৃতম জ্ঞানমিতিন জ্ঞানীন, জ্ঞানীন নিত্য বৈরিণা। ওই জন্য যাদের একটুও জ্ঞান হয়েছেন
তাদের নিত্য বৈরী, তাদের কার সাথে বৈরী? ওই কামনার সাথে। যার একটু জ্ঞান হয়েছে, সে সবসময় মনে কামনা জাগলেই তার ভয় জাগে। যে এই রে, এই গেল বোধহয়, আমি এই বোধহয় ফিসলে গেলাম। হয় না আমাদের, যখন আমরা কোনো একটা স্লিপারি কোনো জায়গায় যাই, খুব ভয় লাগে, এই বোধহয় পড়ে গেলাম। তো জ্ঞানীরা এরকম, যারা জানে যে মনে কামনা উদ্ধৃতি হয়েছে মানেই, কোনো বিষয়ের প্রতি কামনা হয়েছে মানেই এই আমার এবার পড়ে যাওয়ার সম্ভাবনা যে কোনো সময়। তাই জ্ঞানীরা তখন খুব সাবধান হয়ে যায়। তো তাই জন্যই এই এই যে শ্রীমদ ভগবত গীতা বা ব্রহ্মসূত্র বা বেদান্ত নিয়ে যখন আলোচনা হয়, তখন ডাইরেক্ট ওইখানে গিয়ে হিট করে। জ্ঞান জ্ঞানগুলো ঠিক ওই জায়গায় গিয়ে হিট করে বিষয়ের যে আসক্তিতে। আর সেখানেই যারা আমাদের মতো সাধারণ, তারা ভয় খেয়ে যায়। এই রে, তাহলে তো সব ছেড়ে দিতে হবে। এই রে, তাহলে তো গেল বোধহয়। আমার স্ত্রী পুত্র, আমাকে তো তাহলে সব ছেড়ে দিয়ে বনে চলে যেতে হবে। না, ভুল ভ্রান্তি ধারণা। কাউকে ছাড়তে বলা হচ্ছে না, বলা হচ্ছে আসক্তিকে ত্যাগ করতে, তার প্রতি মমত্ব বুদ্ধিকে ত্যাগ করতে। Here one hand raised. Tell me. জোরে বলো, নাহলে সবাই শুনতে পাবে কি করে প্রশ্নটা। তুমি ওটাকে ইগনোর করছো, মানে ওটাকে বেশি ইউজ করছো না, তো দূর করছো। মানে কি ওর উপর থেকে আসক্তি চলে যায়? না, একেবারেই নয়। That's what I told you just now. ওটা তো তমগুণী, ওটা তো তমগুণ। ওটা কখনোই আসক্তিহীনের অবস্থা নয়। কলাপিকা প্রশ্ন করছে যে তুমি একটা ল্যাপটপ কিনেছো সাপোজ, দিয়ে ল্যাপটপটাকে তুমি ইউজ না করে সেটাকে এমন ভাবে রেখেছো সেটা ধুলে পড়ছে। তো এটা কি মনে করবে যে এটা তুমি ল্যাপটপের প্রতি তোমার কোনো কামনা নেই? নো, নট অ্যাট অল। ইটস লাইক জাস্ট নাও আই টোল্ড ইউ কি বিষয়ের প্রতি আসক্তি তার পূর্ণ মর্যাদা দেবে, তাকে পূর্ণ মর্যাদা দিয়ে তাকে সুন্দর করে রাখবে। কিন্তু তার প্রতি যে আসক্তি, মানে ধরো ল্যাপটপটা পেলাম, পেয়ে তো ঠিক আছে, তখন খুশি হয়েছে, কিন্তু বাই চান্স ল্যাপটপটা যদি ভেঙে গেল, আই ওন্ট বি সো ডিপ্রেসড। ল্যাপটপের প্রতি আমার সেই আসক্তি নেই, কিন্তু ল্যাপটপটাকে আমি যথেষ্ট মর্যাদা দেব। তার যে মর্যাদা প্রাপ্তি, সেই মর্যাদা সে পাবেই। সেটাই হবে আমার সত্যগুণী আসক্তি ত্যাগ। না হলে যেটা তুমি বলছো সেটা হচ্ছে তমগুণের জায়গা। এইখানেই গুলিয়ে ফেলে মানুষ। যখন এই কথাগুলো বলা হয়, যেটা যেটা যে মিরাজির কথা নয়, যেটা ওই হোয়াটসঅ্যাপে যেটা আসছে, ওটা তমগুণী মানুষদের উদাহরণ না, ওইরাম ত্যাগের কথা বলা হচ্ছে না। বুঝতে পারা যাচ্ছে? তো ব্যাপারটা তো এরকম। মানে তুমি যে যেটা মিরাজি বলতে চাইছেন যে তুমি অস্ট্রারিটি করবে, তুমি দুধ খেয়ে থাকবে, এর মানে এই নয় যে তুমি বাকি খাবারগুলোকে ঘৃণা করবে। ইটস নট দ্যাট এট অল। এইরকম যদি হয় তার মানে তুমি তমগুণীতে আছো। তোমার রজগুণেও নেই, তুমি তমগুণের অবস্থায় তুমি সাধন করছো নিজেকে প্রুভ করার জন্য। এটা চরম তমগুণী সাধন। ওই করে হবে না, ওই করে আরো বন্ধন হবে। তো ঠিক তেমনি ভাবেই কোন একটা বিষয়কে যদি এই আগে একদিন বললাম না যে যে বিষয় আসবে এবং তাকে যদি আমি ঘৃণা করি, ঘৃণার চোখে দেখি, তার মানেও কি তাকে সেই গুরুত্বটা তাকে দিচ্ছি। তুমি ল্যাপটপে ধুলো ফেলছো মানে ল্যাপটপের প্রতি তোমার গুরুত্ব আছে এখনো। তুমি জানো যে ওটার ল্যাপটপ এবং ওটাকে ছেড়ে দেওয়া উচিত, এই ভাব তোমার মধ্যে আছে। বুঝতে পারছি? এই ভাব যতদিন থাকবে ততদিন বিষয়ের প্রতি তো কোনো ক্রোধ নেই কারুর। সেই বিষয়টাকে যদি তুমি খারাপ করে দাও, তাহলে তো তুমি তোমার তমগুণ বলা হবে সেটাকে। বিষয়ের আসক্তির প্রতি ক্রোধ, বিষয়ের থেকে কামনার প্রতি ক্রোধ, বিষয়ের কামনা ত্যাগের কথা বলা হচ্ছে। বলছে এই কামনাটাকে বোঝো, কামটাকে। ধরো তোমার ল্যাপটপটা তোমায় কেউ চাইলো, তুমি অনায়াসে দিয়ে দিলে তাকে, ওকে ঠিক আছে। বা তুমি ল্যাপটপ চাইলো, তুমি বললে ধুলো পড়ছে, তবুও বললে না 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 দরকার নেই, ওটা নেই আর কি দরকার, তুমি জ্ঞান দিয়ে দিলে তাকে। আরে ল্যাপটপ নিয়ে কি করবি, এসব ফালতু জিনিস, এসব নেওয়ার থেকে কামনা। বেসিক্যালি সেটা না, তুমি দিতে চাও না তাকে। এগুলো ঘোর অজ্ঞান। এটা বোঝার প্রয়োজন খুব।
হুম, হুম। সেই একজনের কাছে আর কি বড় বড় রাজভোগ এসছে রসগোল্লা। তো সে বেচারা এরকম আমার মতে, মানে আমি রসগোল্লা খেতে খুব ভালোবাসি, তো রসগোল্লা সিঙ্গাড়া, তো আমার কাছে সিঙ্গাড়া এসছে, তো 4টে সিঙ্গাড়া। এবার 4টে সিঙ্গাড়া খাবো, খেয়ে আমার তো পেট খারাপ হবে আমি জানি। তো তাই জন্য কেউ একজন চাইতে এলো 2টো সিঙ্গাড়া। বলে, দেখ 2টো নিস না, তোর পেট খারাপ হবে। তুই অর্ধেক নিয়ে যা। কারণ তার আমার ভাবনা আছে আমি খাবো 2টো, আর আরেকটা বা 1.5টা আমি রেখে দেবো পরের দিনে চা দিয়ে যাতে খাওয়া যায়। তো আর তাকে কি করলাম, জ্ঞান দিলাম, সিঙ্গাড়া খাওয়া ভালো নয় একদম। খুব তেল, বাইরের তেল, পেটটা খারাপ হবে, লিভার খারাপ, এসবের তারপর এসবের আসক্তি তোর। এবার তার স্পিরিচুয়াল লেভেলে চলে গেলাম, যেহেতু আমি এসব খাওয়া উচিত। তো এগুলো হচ্ছে ঘোর তমগুণী মানুষ। এইটার থেকেই বোঝা যায়। যাকে, তো অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত করার আকাঙ্ক্ষাকে কামনা বলা হয়। অপ্রাপ্ত বস্তুকে আমি প্রাপ্ত করতে চাই, তাকে বলে কামনা। আর নানা প্রকার সূক্ষ্ম যে কামনা অবদমিত থাকে তাকে বলা হয় বাসনা। আর যে সমস্ত বস্তুগুলো আমাদের বাইরের বস্তুগুলোকে প্রয়োজন হিসাবে আমরা দেখি, তখন তাদেরকেই বলা হয় স্পৃহা। এবং সেই প্রয়োজনীয় বস্তুর প্রতি উত্তম জ্ঞান, তার প্রতি তার মাহাত্ম্য বুদ্ধিতে তাকে দেখা, সেটাকে বলা হয় আসক্তি। এবং সেগুলোকে লাভ করার ইচ্ছাকে বলা হয় আশা। তো সেগুলোকে লাভ করার ইচ্ছাকে বলা হয় আশা। এই সবকিছুই কিন্তু কামনার বিভিন্ন দিক। এই সবকিছুই কামনার বিভিন্ন দিক। তাই আমাদের ওই কামনাটা থেকে একটু সাবধান হতে হবে। বলছে কি করে হব? না, প্রথমেই হতে হবে ফ্রম দ্য গ্রস বডি, তার মানে বাইরের জায়গাটা থেকে। বাইরের জায়গা থেকে কি করে হব? তাই জন্যই দেখো ধর্মে লেখা আছে সংযম। সংযম প্র্যাকটিস করতে হবে প্রথম। যদি তোমাকে কাম দমিত করতে হয়, তাহলে সংযম প্র্যাকটিস করতে হবে। তুমি প্র্যাকটিস করবে না আর তুমি বলবে মন চাঙ্গা তো कटौती में गंगा। ये फालतू बात है। ये किसी का होता नहीं है, किसी का हुआ नहीं आज तक, ना किसी का होने वाला है। আরে মন চাঙ্গা তো कटौती में गंगा। বলতে না, আরে তুই এত কেন কি দরকার তোর তিলক সেবা করার? কি দরকার কোনটি পড়ে লোককে দেখানোর? কি দরকার ননভেজ ছাড়ার? মন চাঙ্গা তো कटौती में गंगा। ऐसे कभी नहीं होता है। কেন? তোমরা বলবে কেন? তর্ক করতে পারো। ইউ আর অল ফ্রি। এইটাই সনাতনী পন্থায় একটা অদ্ভুত আমাদের পন্থা। ইউ ক্যান অলওয়েজ আস্ক কোয়েশ্চেন ফর এনি লজিক, এনি সিদ্ধান্ত তুমি প্রশ্ন করতে পারো সবসময়। এটা অন্য কোনো পন্থায় পারো না। বলে দিয়েছি ব্যাস, দ্যাটস অল, ইউ জাস্ট হ্যাভ টু ফলো ইট। চলবে না অন্য কিছু। কিতাবে লেখা হয় না? নো, আই ওয়ান্ট টু সে দ্যাট। কিতাব মে লিখা है, লাল কিতাব। তো সনাতন পরম্পরায় তা নয়। এনিথিং, এনি ড্যাম থিং ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন। দেখো তাই জন্য ভগবানকেও ছাড়ছেন না অর্জুন। ভগবান বলছে না তো তাও ছাড়ছেন না, আবার প্রশ্ন করছে। হ্যাঁ। তো ব্যাপারটা হলো, তুমি প্রশ্ন করতেই পারো কেন? কেন? বিকজ আমাদের ইন্দ্রিয়রা স্বাভাবিকভাবেই বহির্মুখী। আমাদের ইন্দ্রিয়রা স্বাভাবিকভাবেই বহির্মুখী। আর সেই ইন্দ্রিয়ের ভোগের বস্তুগুলো কি? শব্দ, রস, রূপ, গন্ধ, স্পর্শ। এগুলো কি? এই যে শব্দ, রস, রূপ, গন্ধ, স্পর্শ, এগুলো কি বলেছিলাম? এটাই হচ্ছে সংসার। এটা তন্মাত্র, এটাই সংসার। কারণ তুমি সংসারকে ফিল করছো কি করে? শব্দ দ্বারা, রূপ দ্বারা, রস দ্বারা, গন্ধ। এইগুলো তো তুমি ভোগ করছো। তুমি যদি এইগুলো থেকে নিজের ইন্দ্রিয়কে নিবৃত্ত না করো, তুমি যতদিন ভোগ করবে, তুমি বলবে তাহলে এগুলোর সাথে মনের কি সম্পর্ক? ইয়েস। নাও এইগুলো কি করছে? তোমার ইন্দ্রিয়কে বশ করছে। এবার এই ইন্দ্রিয় তোমার মনকে কন্টিনিউয়াস একটা সিগন্যাল পাঠাচ্ছে যে না না এগুলো খুব ভালো, এটা শুনতে খুব ভালো লাগছে, এই না না এটা খেতে খুব ভালো, এটাই আজকে খাওয়া উচিত। তখন মন বেশ কিছুদিন বলবে না না না, আরে ইয়েতে শুনলাম যে কি বলে, না না এটা তো হওয়া উচিত না, আমার মনে হচ্ছে যে এটা খেয়ে। ওই দূর, তোর মনে এটা ঠিক নয়, মন চাঙ্গা তো कटौती में गंगा।
এটা বারবার ইন্দ্রিয় বলছে, কারণ ইন্দ্রিয় হ্যাজ গট ইটস ওন ইন্টেলিজেন্স, সে চাইছে ভোগ করতে। তারপর মন, এবার মন যাচ্ছে ইন্টেলেক্টের কাছে, বুদ্ধির কাছে, আরো সূক্ষ্ম বুদ্ধি। বুদ্ধির কাছে গিয়ে বলছে, বুদ্ধি কি করবো রে, আমি কি ইন্দ্রিয়ের কথা শুনবো? বুদ্ধি বলছে, না না না, একদম শুনিস না, গীতাতে তো সেটাই শুনলাম এতদিন ধরে, এটা হওয়া উচিত নয়, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোনটা ঠিক কোনটা বেঠিক, এ পাপ কাজ হবে। মন একটুখানি দমে গেল, আবার ইন্দ্রিয় প্রবল প্রচন্ড টানছে আমাদেরকে, সংযম নেই তো। আমরা কেন? কারণ উই আর অন দ্য সেম ফিল্ড, আমরা ভোগ করছি নিরন্তর সেই শব্দ রূপ রস গন্ধ স্পর্শের মধ্যেই আমি আছি। তা আমি ইন্দ্রিয়কে, অত্যন্ত বলবান যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়কে আমি সংযমিত করছি না বলে সে কি করবে, এক সময় মনকে ব্রাইব করে নেবে। মনও তারপর করে বলে, দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি, একটু সুযোগ পেলেই কোনো না কোনো সময় বুদ্ধির কোনো একটা জায়গাতে বুদ্ধিকে খপ করে ধরবে। তারপর বুদ্ধি বলবে, হ্যাঁ ঠিক বলেছিস, थोड़ा भी करने में क्या जाता है, क्या फर्क पड़ता है, थोड़ा देख लेते हैं, थोड़ा चाख लेते हैं, थोड़ा सूंघ लेते हैं, है ना, थोड़ा कर लेते हैं, थोड़े में क्या जाता है यार। एरम মন বুদ্ধিকে বলবে, বুদ্ধি বলবে, बात तो ये भी थोड़ा सही है यार, थोड़े में क्या प्रॉब्लम है, हम थोड़ी ना आसक्त हो जा रहे हैं। আমি বুদ্ধি বলবে, লজিক, হ্যাঁ এ তো ঠিকই বল, বুদ্ধি নিজে কি নিজে বোঝাবে তখন, আমি থোড়ি আসক্তি হয়ে যাচ্ছি, হতেই পারে, একটু আধটু করলে অসুবিধা গেছে, চাক লেতে হ্যাঁ, हर चीज চাক लेना चाहिए। বাস বুদ্ধি গেয়া, ওসি কি হলো, প্রথমে ইন্দ্রিয় চলে গেল, ইন্দ্রিয় বলে, ইন্দ্রিয় নাচছে তখন, শব্দ রূপ রস, তার থেকেও ভালো নাচছে হচ্ছে কলি। কলি বলছে, এই তো এবারে আমার গ্রিপে এসছে, আর কোনো চিন্তা নেই, আমি তো একে নরকে পাঠিয়ে ছাড়বো, কারণ প্রমিস করেছে বাবার কাছে, মনে আছে তো, কলি প্রমিস করেছে বাবার কাছে, হ্যাঁ আমি নরক খালি হতে দেব না। তো দারুণ একটা গল্প, তোমরা কি হয় লিখতে পারো, এই সুন্দর গল্প লিখে, এখানে হ্যাঁ হ্যাঁ, না কেউ একজন পেয়ে যাচ্ছে, কলি দৌড়চ্ছে তার পেছু পেছু। নো, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট কারেক্ট, আমরা যতক্ষণ না সংযমরূপী ধর্মের আচরণ করব না, ততক্ষণ আমাদের ইন্দ্রিয় অত্যন্ত বলবান। এই ইন্দ্রিয় প্রথমে মনকে দাস করে নেয়, আর এই মন তারপরে বুদ্ধিকে দাস বানিয়ে নেয়। তখন আমাদের, যেহেতু বুদ্ধির সাথে খুব কাছাকাছি, ইন্টেলেক্টের খুব কাছাকাছি কনসাসনেস, তখন কনসাসনেস ভাবে যে আমি বোধহয় এগুলো করছি, সে তার কর্তা হিসেবে সে নিজেকে ভাবে, এবং তার এই বারবার আসা যাওয়া কর্মফলের ভোগ, পাপ পুণ্যের ভোগ তাকে ভুগতে হয়। তো দেখো মূল কোথায়, মূল হচ্ছে কামনাতে, ডিজায়ারটা উৎপন্ন কোথায় হচ্ছে, হ্যাঁ ওই দেখো সব তন্মাত্রে, তন্মাত্র থেকে তার চাহিদা আসছে ইন্দ্রিয়তে, ইন্দ্রিয় থেকে মনে, মন থেকে বুদ্ধিতে, দিয়ে প্রণশ্যতি, প্রণশ্যতি মানে যে যার জন্য এত সুন্দর মনুষ্য শরীর পেলাম, সেটা আর হলো না, আবার আমরা এই 84 লক্ষ চক্করে ফেসে গেলাম, চক্রানুবর্তন্তে, বারবার এই একই চক্র। তাহলে কি করতে হবে, ফার্স্ট উই শুড স্টার্ট ফ্রম দ্য গ্রস, তার মানে ইন্দ্রিয় স্তর থেকে, মন থেকে হয় না শুরুটা, অত স্ট্রং মন আমাদের নয় যে আমরা সবকিছুর মাঝখানে থেকেও, তাই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে প্রথমে সাধন করে মনটাকে মাখন বানা, দিয়ে সংসার চলে ছাড়। মন তোর এখনো কাঁচা দুধের মতো আছে, সংসার জলে ছাড়বি মিশে যাবে, আলাদা করতে পারবি না, তুই তোর পরমহংস নোস। তাই জন্য সাধন করে আগে মনটাকে করে নিতে হয় এরকম, তখন যখন তুমি সবার মাঝখানে বসবে, সবাই সবকিছু করছে কিন্তু তোমার মন সেখানে সম্পৃক্ত হচ্ছে না। যেমন ধরো মাখন, তুমি যদি জলে ছেড়ে দাও, দেখবে জলের সাথে মাখন কিন্তু মিলছে না,
মেটেরিয়াল তো একই, সেই দুধ থেকেই তো এসছে, দুধ থেকে দই, দই থেকে মাখন। কিন্তু মাখন কিন্তু জলের সাথে মেশে না, ওটার আলাদা ব্যাখ্যা। খুব সমস্যা। কলাবিকা বলছে তাহলে হংসকে বলা হয় হংস, তারপর পরমহংস হয় না? তোমরা কি জানো হংস কেন বলা হয়? যারা মহাপুরুষ তাদের এই স্থিতিগুলোকে হংস বলা হয়, তারপরে পরমহংস বলা হয় না? ঋষি মুনি ইনি হংস পর্যায়ে পৌঁছেছেন, তারপরে পরমহংস পর্যায়ে পৌঁছেছেন। তার মানে কি হংস পর্যায়ে মানে হচ্ছে হংসের একটা অদ্ভুত গুণ আছে। হংসকে তুমি যদি মানে হাঁসকে তুমি যদি দুধ আর জলে মিশিয়ে দাও, হাঁস কিন্তু ওই দুধ থেকে জল আর দুধ মেশানো থেকে শুধু দুধটাই গ্রহণ করবে, জলটা কিন্তু ফেলে দেয়। এটা অদ্ভুত গুণ হাঁসের। দেখো তবুও আমরা ভাবি আমরা কত অহংকারী মানুষ। একটা সামান্য হাঁস তুমি দিয়ে দেখতে পারো, ও জল খাবে না কিন্তু দুধটা খেয়ে নেবে। জলটা ঠিক ওর এই ওই যে লম্বা ঠোঁটের ঠিক পাশ দিয়ে জলগুলো ফেলে দেয়। অদ্ভুত। তো এর থেকেই আধ্যাত্মিক স্তরে নেওয়া হয়েছে যারা এই সংসারের মধ্যে থেকেই ঠিক জিনিসটাকে নিয়ে নেয় আর বেঠিকটাকে বাদ দিয়ে দেয়, মানে ওই যে নিত্য অনিত্যর বোধ যাদের হয়েছে, যারা এই সংসারের মধ্যে থেকে ওই যে ভগবান বলছেন না, সংসার সাগর কি পানি বড়ি লবণ যুক্ত মানি, जो अगाध में चले जाए প্রেম রতন পায়। ইসি সংসার মে রেখেই বলো ওনারা কি করেন, ওনারা যেটা বাদ দেওয়া সেটাকে বাদ দিয়ে দেন, যেটা আসল বস্তু সেটাকে গ্রহণ করেন, এদেরকে বলে হংস। আর পরমহংস হচ্ছে ডোন্ট ট্রাই এট হোম, তাদের কাছে কিন্তু জল আর দুধের কোনো পার্থক্য নেই, কারণ তারা কিছু গ্রহণই করেন না। এরা হচ্ছে পরমহংস। তাদের কাছে সব ব্রহ্মময় তখন। এ খুব অতি উচ্চ স্তর, অতি উচ্চ স্তর। তো তাই জন্য বিবেকবান জ্ঞানীদের কাছে কামনা হচ্ছে চিরশত্রু স্বরূপ। কামনা হচ্ছে চিরশত্রু, সেটাকে দমন করার বা সেটাকে চিনে নেওয়ার উপায় হচ্ছে সংযম। সংযম বৃত্তি অবলম্বন করতে হবে আমাদের, ইন্দ্রিয় সংযম। এনি কোশ্চেন্স? এনি কোশ্চেন্স বলে একটা মনে পড়ে গেল। হ্যাঁ, কোথায় যেন ছিলাম আমরা, কেরালেই কোন একটা শহরে, ওখানে কোথায় ছিলাম, ও না কেরালা না, হায়দ্রাবাদে বাসে কন্ডাক্টর সবসময় টিকিট বলে না, কিন্তু টিকিটস টিকিটস অলওয়েজ প্লুরাল ফর্ম ইউজ করে। তো আমরা বলতাম আমাদের কাছে একটাই টিকিট আছে, বা আমরা একটাই টিকিট নেবো, তো অনেকগুলো তো টিকিট নেবো না, তুমি প্লুরাল কেন ইউজ করছো? বলে ক্যা হোয়াট আর ইউ সেইং, ক্যা বল রে আপ? তো টিকিটস সেমনি আমি বললাম এনি কোশ্চেন্স? হ্যাঁ বলো, হ্যাঁ ও পিয়ালি বল। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। স্যার, মানে আমাদের এই সেই মুহূর্তে কি করা উচিত তাহলে, যখন ইন্দ্রিয়ের ওই প্রভাবটা, তখন আমাদের কি হবে, সেই মুহূর্তে কি করা উচিত? আর এগুলোকে কি আমরা মানে কিভাবে সেবার কাজে লাগাতে পারি, ইন্দ্রিয়টাকে কাম থেকে কিভাবে, আপনি যেটা বলছিলেন সেদিন। বাণী গুণানুকথনে শ্রবণো কথায়াম হস্তৌ চ কর্মাসু মনো তব পাদয়ন স্মৃতাম শির তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাং দর্শনে অস্তু ভবত্তনূনা। এটা হচ্ছে ভাগবতের একটি শ্লোক। যমুনা অর্জুন ভঙ্গ উৎসবে, যমুনা অর্জুন ভঙ্গ প্রসঙ্গে ভাগবতের এই শ্লোক। এটা আসবো আমরা ভাগবতে। এটা এই জন্য বললাম যে ওখানে লেখা আছে যে আমাদের ইন্দ্রিয়গুলোকে সব থেকে কি ভালো ব্যবহার হতে পারে সেগুলো। তো সেইগুলো বলছে বাণী গুণানুকথনে,
বাণী যদি ব্যবহারই করতে হয় তাহলে ভগবানের গুণকথনে ব্যবহার করো। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা বলবে ভগবানের গুণকথন করতে গেলে আমরা তো আমাদের তো বন্ধুরা উম, টিটকিরি কাটবে, হ্যাঁ, যে এইসব কোথায় ভগবানের গুণকীর্তন। না, ভগবানের গুণকীর্তন মানে সৎ কথা বলো। আহ, এমন মুখ থেকে ভাষার প্রয়োগ করবে না যেটা অসৎ বৃত্তিতে নিয়ে যাবে। চেষ্টা করো সৎ সৎ কথা বলার, মানে যেটা সত্যি, যেটা সুন্দর কথা, যেটা ভগবানের কাছাকাছি, এই ধরনের। মানে হাউ উইল ইউ ইমপ্লিমেন্ট, ইট ইজ আপ টু ইউ। কিন্তু মূলত আমাদের আমাদের মুখ থেকে বাণী, বাণী যে সেটা যেন ভগবত কথায়, বাণী গুণানুকথনে, ভগবানের গুণানুকথনে আমাদের যেন ব্যবহার হয়। তারপরে কি শ্রবণ, কান, কান কিসে ব্যবহার হবে? বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম, ভগবানের কথা শুনে যেন কান সার্থক করতে পারি আমরা। তোমার কথা শুনে, হ্যাঁ, ভগবানের কথা শুনে। ভগবানের কথা শুনে মানে স্বাভাবিকভাবে সৎ কথা শুনে, সুন্দর কথা শুনে, ভালো কথা শুনে, এইরকম। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌচ কর্মাশু, হস্তৌচ কর্মাশু মানে আমার হাত যেন সর্বদা ভগবত সেবাতে, ভগবত বা ভাগবত সেবাতে কাজে লাগে। হ্যাঁ, ভগবত ভাগবত সেবা মানে একই হয়। তুমি প্র্যাকটিক্যালি যে কাজটি মানুষকে আনন্দ দেয়, মানুষকে সুখ দেবে, সেই কাজে যেন তোমার হাত ব্যবহৃত হয়। তোমার হাত এমন জায়গায় ব্যবহৃত হয় না যে যেটা অপরকে কষ্ট দেয়। হ্যাঁ, এরম যেন কখনো না হয়। হস্তৌচ কর্মাশু, তোমার কাজ। ভগবানের কি কাজ? ভগবানের কাজ হচ্ছে পালন করা, সবাইকে সুন্দর করে রাখা। হস্তৌচ কর্মাশু মনু তব পাদয়ন, আমার মন কোথায় থাকবে? না তোমার ওই শ্রীচরণ যুগলে। তো কিরাম শ্রীচরণ যুগল? না, ওই যে দেখো গুরুদেবের মন্ত্রে আমরা বলি না, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। মানে তোমার চারিদিকে যা দেখছি সেখানে তোমার তোমার শ্রীচরণকেই যেন আমি দেখতে পাচ্ছি, এবং সেই রূপে আমি আমার মনকে প্রণাম করছি তোমার চরণ যুগলে। চরণ যুগল মানে হ্যাঁ, গুরুদেবের চরণে, মা বাবার চরণে, এই গুরুজনের চরণে যেন আমার মন স্থির থাকে, ভগবত চরণে মন স্থির থাকে। মনোপাদয়ন স্মৃতাম, স্মরণ করতে পারি তোমার সেই চরণ যুগল, রাঙা কমল চরণ। তারপরে কি মন হয়ে গেল মনো মনো তব পাদয়ন স্মৃত্যাম হয়ে গেল শিরো তব নিবাস জগৎ প্রণামে, আমার মাথা যেন নিরন্তর বিনীত থাকে। কেন বিনীত থাকবে? না, এই জগতের কানকানমে তুমি বাস করছো, এমন কোনো জায়গা নেই যেখানটা তুমি ছাড়া। তাই যেন আমি সর্বত্র আমি যেন আমার দীনতা প্রকাশ পায়। ওই যে সাধুর কথা লিখেছে না, বিনীত সে সর্বঠাই, সব জায়গায় সে বিনীত। হ্যাঁ, এরম ভাবে যদি করতে পারো, তারপর কি চিরতব নিবাস জগৎ প্রণামে, হ্যাঁ, দৃষ্টি শতাম দর্শনে অস্তু, দৃষ্টি শতাম দর্শনে অস্তু ভবত্তনু নাম। দৃষ্টি শতা মানে সব সময় কাকে দর্শন করবে? ভবত্তনু নাম। ভগবত্তনু না মানে নয় ভগবত বিগ্রহ, নাহলে ভাগবত বিগ্রহ, মানে যারা ভগবানকে ভালোবাসেন, বা যারা এক তো সরাসরি ভগবত বিগ্রহ, হ্যাঁ, আর না হলে যারা ভগবানকে ভালোবেসেছেন, ঠাকুরকে ভালোবেসেছেন, মাকে ভালোবেসেছেন, সেই সমস্ত মহাপুরুষদের কথা, বা আমার মা, আমার বাবা, যারা আমাকে লালন পালন করেছেন, আমার চোখ যেন তাদেরকে দেখে। বাস, এইটা আবার উল্টো দিকে এরম করা যায় আরো গভীরে, যে আমার চোখ যেখানেই দেখে সেখানে যেন তাদেরকেই খোঁজে। আমি কোনো রাস্তায় বৃদ্ধ দেখলাম, বৃদ্ধা দেখলাম, আমি যেন সেখানে আমার মা বাবাকে খুঁজি। আমি কোনো রাস্তায় কাউকে দেখলাম খুব ডিস্ট্রেস হয়ে আছে, আমি সেখানে যেন আমার নিজের সবচেয়ে কাছের বন্ধুকে খুঁজি, আমার ভাইকে খুঁজি, আমার বোনকে খুঁজি, আমার দিদিকে খুঁজি সেখানে। শতাম দর্শনে অস্তু, বোঝাতে পারছি? এইরাম যদি, এটাও তো দেখো, এগুলো সব সংযমের কথা।
ওই ইন্দ্রিয় সংযোগের কথা। তো যখন কাম আসে প্রবৃত্তি, তখন ওই ভাবতে হয়, ভাবনাটাকে চেঞ্জ করতে হয়। তখন যে বস্তুর প্রতি কামনা আসছে, সেখান থেকে আস্তে আস্তে আমাদের কাম প্রবৃত্তি মানে শুধু ওই কামই নয়, সমস্ত কামনাই আস্তে আস্তে আমরা উই ক্যান গভর্ন ইট। আমি বলছি না কামনা ছাড়তে, আমি বলছি কামনার আসক্তিটাকে ছাড়ো, মানে কামনাটাকে ছাড়ো, বিষয়টা নয়। তুমি বিষয় পাও, কোনো অসুবিধা নেই তাতে। কোনো একটা বিষয়ের পাওয়ার ইচ্ছা হতেই পারে, কিন্তু সেটা পাওয়ার জন্য দৌড়নো বা সেটা পাওয়ার জন্য যেন তেন প্রকারে সেটা পেতে হবে, এইটা হচ্ছে কামনা, বা দিস ইজ ব্যাড। একটা হচ্ছে বিষয়, আর একটা হচ্ছে বিষয়ের আসক্তি, যেটাকে কামনা বলি, তার প্রাপ্তির ইচ্ছা। বুঝতে পারলাম? বেশ, তাহলে আমরা নামে চলে যাই। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। হরি ওম তৎসৎ।